নোয়াখালীতে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভীষণ ৭১-এ। আপনাদের সঙ্গে আছে আমি নাসির উদ্দিন শিকদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বুধবার ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩০টার দিকে সুথারাম থানাধীন বড় মসজিদের সামনে অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই জাকির হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মী নারায়ণপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়। অভিযানে মোহাম্মদ মুশফিকুর রহমান মাহি, মাহমুদুল হাসান এবং মোহাম্মদ মঞ্জুর আলম নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুথারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত ইয়াসিন শরীফ অনিক এর প্রতিবেদনে। নোয়াখালীতে অবৈধভাবে পেট্রোল মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬:৩০টার দিকে সুদারাম থানার বড় মসজিদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশে এবং ডিবি ও ওসির তত্ত্বাবধানে এসআই জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সুদারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানকালে ওই বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এছাড়াও একটি নীল রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। ইয়াসিন শরীফ অনিক, ভীষণ ৭১।